Good morning everyone. Today we are going to learn one of the most interesting and creative parts of English writing, descriptive paragraph writing. A descriptive paragraph helps us paint a picture with words. It allows the reader to imagine what we see, hear, feel or experience. Whether it is beautiful morning, a busy market or your favorite pet. Through descriptive paragraph writing, you can bring your ideas to life. In this lesson, we'll learn how to write a descriptive paragraph of 100 to 150 words. Simple, effective and exam friendly for with WB board and CBSE students. So get ready with your pen and notebook and let's begin our journey into the world of imagination and expression. Hello students, welcome back to our English writing class. Today we are going to learn descriptive paragraph writing. How to describe a person, place or scene in 100 to 150 words for both WB and CBSE board exams. আজ আমরা শিখব কিভাবে 100 থেকে 150টি শব্দের বর্ণনামূলক অনুচ্ছেদ লিখতে হয়। এটি পশ্চিমবঙ্গ এবং CBSE বোর্ডের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। Descriptive paragraph paints a picture with words. It describes what we see, hear, smell, touch or feel. It must have three parts. Number 1, introduction. Tell what you are describing. Number 2, body. Gives sensory details. Number 3, conclusion. Your final feeling or impression. আজকে আমরা শিখতে চলেছি কি বর্ণনামূলক অনুচ্ছেদ এমনভাবে লেখা উচিত যাতে পাঠক চোখে দেখতে পান। এতে থাকে তিনটি অংশ: ভূমিকা, বিষয়ের পরিচয়, মূল অংশ বিস্তারিত বর্ণনা, উপসংহার নিজের অনুভূতি। এই প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, কি বিষয়ে আমরা লিখতে যাচ্ছি। তারপরে সেটার মূল বর্ণনা, ডেসক্রাইব অ্যাপিয়ারেন্স, সাউন্ডস, স্মেল, ফিলিং, অর্থাৎ যেটা লিখছি সেটা দেখতে কেমন, সেটা কি ধরনের মানে লেখার মাধ্যমে ফুটে উঠবে তার বর্ণনা, অনুভূতি এবং তার গন্ধ। এবং কনক্লুডিং সেন্টেন্সে আমরা কি করব, সাম আপ করব, সামস আপ ইয়োর থটস, যেটা বলেছি। এখানে কি ব্যবহার করতে হবে, কিছু অ্যাডজেক্টিভ বা বিশেষণ ব্যবহার করতে হবে, যেমন বিউটিফুল, কোয়াইট, সফট, গোল্ডেন এটসেট্রা, এই সমস্ত এগুলো ব্যবহার করতে হবে। আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারটা সহজেই আলোচনা করতে পারি। ধরো আমি প্রথমে বলছি মাই পেট ডগ সম্পর্কে, একটা অত্যন্ত সহজ প্যারাগ্রাফ, পরীক্ষায় আসে বিভিন্ন ছোট থেকে বড় সমস্ত বাচ্চাদেরই এই টপিক আসে। এগুলো লেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে কি বসাতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। যেমন আমরা একটা বাক্য বলবো, তার প্রথমে লিখব কি তার সাবজেক্ট, তারপরে ভার্ব এবং অবজেক্ট। এইভাবে আমরা ছোট ছোট বাক্যে এগুলো লেখার চেষ্টা করব। সিম্পল সেন্টেন্সে লিখব, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট টেন্সে সেটা লিখব। এর বর্ণনা অত্যন্ত সহজ সরলভাবে লিখতে হবে। আমরা অযথা বড় বড় সেন্টেন্স লিখব না, তাহলে ভুল হয়ে যেতে পারে। কিন্তু যেন বর্ণনা যেন সুন্দর হয় এবং নির্ভুল ইংরেজিতে হয়, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। ধরো আমি এখানে বেশ কয়েকটা স্পেসিমেন দিয়ে লেখাচ্ছি। প্রথমে আমি মাই পেট ডগ সম্পর্কে লিখছি, এরমভাবে আমি লিখছি, মাই পেট ডগ ব্রুনো ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ এ স্মল ব্রাউন Labrador with shiny eyes and a soft coat. He loves to play with a ball and runs fast around our garden. Every morning he waits near my bed
to wake me up with his cold nose. He barks loudly when he sees a stranger, but he is very gentle with our family. He eats rice, meat and biscuits. In the evening, I take him for a walk. He jumps with joy when I return from school. His loyalty and love make him a true companion of my life. তাহলে এখানে আমি কি বর্ণনা করলাম? এখানে পোষা কুকুরের রূপ, স্বভাব, অভ্যাস এবং ভালোবাসা বর্ণনা করা হয়েছে। এইভাবে তোমরা যদি চেষ্টা করো তোমরাও সহজেই পারবে। এই প্যারাগ্রাফ লেখাটা মোটেই শক্ত কোনো বিষয় নয়। তাহলে এই যে কত সহজ সরল, প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে লিখেছি, সেটা খেয়াল রেখে তোমাদের এগোতে হবে। তোমরা এইভাবে চেষ্টা করবে, তোমরা সফল হবেই হবে। এবার লক্ষ্য করো দ্বিতীয় প্যারাগ্রাফ, অর্থাৎ মাই ক্লাসরুমের বর্ণনা আমি কিভাবে লিখেছি। এভাবে বলছি আমি, শোনো। মাই ক্লাসরুম ইজ লার্জ, ব্রাইট অ্যান্ড ক্লিন. It has big windows on both sides which let in plenty of sunlight and air. There are 30 desks and chairs for students and a big table for our teacher. The walls are decorated with charts, drawings and a world map. A green blackboard hangs in front. We keep the floor clean and benches arranged neatly. The classroom is always full of laughter and learning. I love spending time there with my friends because it feels like a second home. তাহলে এই প্যারাগ্রাফে আমরা কি বর্ণনা করেছি? শ্রেণীকক্ষের বর্ণনা, অর্থাৎ ক্লাসরুমের পরিবেশ, সাজসজ্জা ও আনন্দময় শিক্ষার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তোমরা লক্ষ্য করছো তোমরা এইভাবে লিখবে। এগুলো সব ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এখানে পার্সোনাল ফিলিংসটা অনুযায়ী আমি লিখেছি এবং এটা আমার নিজস্ব অভিজ্ঞতা বা বর্ণনার কথা আমি এখানে ব্যাখ্যা করেছি। এখানে আমি আমার অভিজ্ঞতা, অর্থাৎ এ ভিজিট টু এ ফেয়ার, একটি মেলার বর্ণনা দিয়েছি, অর্থাৎ এটা পাস্ট টেন্সে লেখা হয়েছে। ঘটনাটা আমি এনজয় করেছি, আমি দেখেছি, আমি ভ্রমণে গিয়েছিলাম, সেটা আমি কিভাবে লিখেছি তোমরা শুধু লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো। জাস্ট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা অ্যাডভার্ব এইভাবে লেখা হয়েছে। যেমন আমি বলছি এইভাবে, দেখো, লাস্ট উইক I visited a village fair with my parents. The fair was held near the river bank and was full of colorful stalls. There were toys, sweets, clothes, and handicrafts everywhere. Children enjoyed merry-go-round and toy trains. The smell of popcorn and jalebi filled the air. People were laughing, buying things, and watching magic shows. Folk music played from loudspeakers, creating a joyful mood. As evening came, the lights made the fair look like a dreamland. I bought a wooden flute and some balloons. The visit to the fair was full of fun and excitement. তাহলে দেখো এখানে আমি মেলার বর্ণনা করেছি। কি লিখেছি? মেলার রং, গন্ধ, শব্দ, আনন্দের পরিবেশ খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। এইভাবে তোমরাও লেখার চেষ্টা করবে। খালি খেয়াল রাখবে যে এটা কোনো শক্ত টপিক নয়, তোমরা চেষ্টা করলেই কিন্তু সহজেই করতে পারো। এখানে সব পাস্ট টেন্সে লেখা হয়েছে এবং কোনো কোনো জায়গায় প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। কি কি দেখেছি, কি কি কিনেছি,
কি কি শুনেছি, এই সমস্ত রূপের বর্ণনা বা অনুভূতির বর্ণনা বা ঘ্রাণের বর্ণনা, এইভাবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের প্রত্যেকটা অর্থ এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা এখানে তাহলে কি করছি, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বিষয়ে লিখছি বিভিন্ন স্পেসিমেনের সাহায্যে। আমরা এখানে 4 নম্বর স্পেসিমেন দিচ্ছি এবং ব্যাপারটা বলছি, শুধু কেয়ারফুলি এটা তোমরা শোনার চেষ্টা করো। লিসেন টু মাই ভিডিও, এ উইন্টার মর্নিং, এটা হেডিং দিলাম এবং লিখছি কিভাবে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে। আমাদের বড় লেখার স্কোপটা এখানে নেই, আমরা এইভাবেই এই দুটো বোর্ডের উপযোগী করে লিখছি। এ উইন্টার মর্নিং ইজ ওয়ান অফ দি মোস্ট প্লেজেন্ট সিনসেস অফ নেচার। The sky looks pale and the sun rises late, spreading a soft golden light. People wear warm clothes and cover themselves with mufflers. Farmers work in fog-covered fields and smoke rises from village huts. Birds sit quietly on the branches, waiting for warmth. Tea stalls stay crowded with people sipping hot tea and chattering. The smell of puffed rice and jaggery fills the air. Though the cold makes everyone shiver, the calm of the winter morning refreshes the mind. তাহলে আমরা এখানে চারটে স্পেসিমেন ব্যবহার করে তোমাদের বোঝার চেষ্টা করলাম কিভাবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে আমি তোমাদের কয়েকটা রাইটিং টিপস অ্যান্ড মিস্টেক্স সম্পর্কে কয়েকটা দিচ্ছি, পয়েন্ট দিচ্ছি, সেটা তোমরা খেয়াল রাখো। টিপসটা কি? নাম্বার 1, কিপ ইট শর্ট, দ্যাট ইজ টু সে ইউ মাস্ট ইউজ 100 to 150 words, not more than that. Always use adjectives and sensory words. Number 3, describe from your own observation. Don't make it a story. Avoid repetition. অর্থাৎ কি বললাম, ছোট ও স্পষ্ট অনুচ্ছেদে বাক্যগুলো লিখতে হবে, প্যারাগ্রাফটা লিখতে হবে। অনুভূতির শব্দ ব্যবহার করতে হবে, কোনগুলো? সি, হিয়ার আর স্মেল। আর গল্প বানিয়ে লিখো না, কিন্তু সবসময় এটা খেয়াল রাখবে। So students, that is how you write a perfect descriptive paragraph. Practice one topic every day, like my garden, a rainy day, or a market scene. Keep your imagination alive and your words full of color. তাহলে কি বললাম? এইভাবে বর্ণনামূলক অনুচ্ছেদ বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতে হয়। প্রতিদিন একটি করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমার লেখার দক্ষতা বাড়বে। এইভাবে এগিয়ে চললে কিন্তু তুমি ভালো করবেই করবে। তাহলে এইটা খেয়াল রাখবে, কিপ লার্নিং, কিপ রাইটিং অ্যান্ড মেক ইউর ওয়ার্ডস কাম অ্যালাইভ। তাহলে বন্ধুরা, আজকে আমরা বিদায় নেব। তার আগে একটা অনুরোধ তোমাদের করে যেতে চাই, সেটা হলো কি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। যদি মনে হয় অন্য কেউ এই ব্যাপারটা জানান দেবে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। অন্যরা জানলে তাদেরও ভালো লাগবে। এবং যদি তোমাদের আর কিছু জানার থাকে বা কিছু অসুবিধা ফিল করো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর দি ডে।